হযরতে হুদ আলাইহিস সালামের যুগে প্রতাপশালী, পৃথিবীর নাম করা প্রতাপশালী এক বাদশা ছিল, তার নাম বাদশা সাদ্দাত। তার নাম কি? বাদশা সাদ্দাত এক প্রতাপশালী বাদশা, পৃথিবীর নাম করা, সবাই তারে চিনে। হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় ওই বাদশা সাদ্দাত ছিল, বিশাল প্রতাপশালী বাদশা ছিল। আল্লাহ তাআলা হযরত হুদ নবীরে জানায় দিলেন, নবী গো, আপনি সাদ্দাতের কাছে ঈমানের দাওয়াত দিতে যান। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, বাদশা সাদ্দাতের কাছে আল্লাহর হুকুমে যখন হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতে গেলেন, ঈমানের দাওয়াত পৌঁছায় দিতে গেলেন, হযরতে হুদ আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পেয়ে তিনি গেলেন। ওহী আসলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর ওহী পাওয়ার পরে, পক্ষ থেকে যখন ওহী আসলো, ওহী পাওয়ার পরে বাদশা সাদ্দাতের কালেমার দাওয়াত দেওয়ার জন্য, বাদশা সাদ্দাতের কালেমা দাওয়াত দেওয়ার জন্য হযরত হুদ আলাইহিস সালাম তার হুজরায় বা তার রাজপ্রাসাদের মধ্যে গেলেন, তিনারে দাওয়াত দিলেন। তিনাকে দাওয়াত দিলেন পরকালের দাওয়াত, জান্নাতের দাওয়াত, জাহান্নামের ভয়, সব কিছু তিনার ভিতরে ঢুকিয়ে দিলেন। এবার বাদশা সাদ্দাত কয়, ও আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম, আমার একটা জিনিস জানতে মনে চায়, বেহেশতের কথা যেহেতু বলেছেন, বেহেশতের মধ্যে কি কি আছে আমার একটু জানান। হুদ আলাইহিস সালাম জানিয়ে দিলেন, বেহেশতের মধ্যে অনেক নাজ নিয়ামত আছে, একেবারে দুধের ঝর্ণা আছে, অনেক নাজ নিয়ামত পূর্ণ আল্লাহ জান্নাত বেহেশত তৈরি করে রেখেছে তার বান্দার জন্য। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হযরত হুদ আলাইহিস সালাম এইভাবে জানিয়ে দিলেন, জান্নাতের বর্ণনা করছেন, জাহান্নামের ভয় তিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এবার সাদ্দাত ভিতরের মধ্যে শয়তানি বুদ্ধি ঢুকছে, কয় কি, যে তোমার আল্লাহর জান্নাতে গেলে আমার মরতেইব, বাচ্চা থাকতে আমি আমার জান্নাতে যাবো, আমি একটা জান্নাত বানাবো, আল্লাহর জান্নাতে যাবো না। পরেন নাউজুবিল্লাহ, আরো জবান খুলে পড়েন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ একবার বলেছিলেন, আজরাইল রে, ও আজরাইল, পৃথিবী শুরু থেকে কিয়ামত পূর্ব পর্যন্ত, অর্থাৎ এতটুকু পর্যন্ত তুমি যত মানুষের রূহ কবজ করেছো, আর কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষের রূহ তুমি কবজ করবে, আজরাইল রে, কোন মানুষের জান কবজ করার সময় তোমার কি মায়া লেগেছে, কষ্ট কি লেগেছে রে আজরাইল? আজরাইল আলাইহিস সালাম বললেন, গো আল্লাহ, দুইটা মানুষের রূহ কবজ করার সময় আমার বড় কষ্ট হয়েছে, আমার বড় মায়া লেগেছে। আল্লাহ তো জানে, তবুও বললেন, কোন সময় রে আজরাইল? আজরাইল রে, আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যখন আপনি একটা সময়ের কথা, অর্থাৎ সমুদ্র দিয়ে একটা জাহাজ যাচ্ছিল, ওই জাহাজের মধ্যে অনেকগুলি মানুষ ছিল, হঠাৎ একটা দুর্ঘটনায় সমুদ্রের জোয়ার যখন আসলো, সমুদ্রের মধ্যে থাকা জাহাজটি ভেঙে চৌচির হয়ে গেল। প্রতিটা কাঠের যত মানুষ ছিল জাহাজের মধ্যে, প্রত্যেকটা মানুষ মারা গেল। শুধুমাত্র একজন মহিলা, যিনি সন্তান সম্ভবা ছিলেন, ওই মহিলা একটা কাঠের মধ্যে ধরে ধরে সমুদ্রের দরিয়ার মধ্যে চলে আসছিলেন। ওই সময় তিনি সন্তান প্রসব করেছিলেন। রব্বুল আলামিন, মাওলা গো, ও মাওলা, ওই সময় আপনি বলেছিলেন আমি যেন ওই মহিলার রূহটা কবজ করে ফেলি। ওই মহিলার মৃত্যুর সময় চলে আসছিল, আপনি বলেছেন আমি যেন তার রূহ কবজ করে ফেলি। আল্লাহ, ওগো আল্লাহ, আপনার হুকুম পাওয়ার পরে আমি এই মহিলার রূহ কবজ করলাম। আমার একটু মায়া লাগলো, ছোট্ট একটা বাচ্চা শুধু দুনিয়াতে আসছে, এর মারে যদি আমি মেরে ফেলি, তাহলে ওই বাচ্চাটা কিভাবে পৃথিবীতে লালিত পালিত হবে? ওই মহিলার রূহ কবজ করার সময় আমার একটু মায়া লেগেছিল। এবার বেহেশত বানাবে সাদ্দাত। ওই সাদ্দাত হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, বেহেশতের মধ্যে এই নিয়ামত থাকবে। এবার সাদ্দাত কয়, মরলে কি আমি জান্নাতে যাব? তা হবে না, তুমি চলে যাও, আমি নিজে আমার অর্থ সম্পদ দিয়ে একটা জান্নাত বানাবো। এই জান্নাতে আমি দুনিয়ার মধ্যে থাকতেই আমার বানানো জান্নাতের মধ্যে ঢুকবো। দুনিয়ার মধ্যে জান্নাত বানাবে, আল্লাহর জান্নাতে যাইব না। এর নিজের বানানো জান্নাতে, ভাই দরকার নাই, যেমনি আছে সুন্দর, নিজের বানানো বেহেশতে ঢুকবো, আল্লাহর বানানো বেহেশতে সে যাবে। এবার পৃথিবীর নাম করা বাদশা সাদ্দাত প্রতাপশালী, বিভিন্ন রাষ্ট্রে বা বিভিন্ন জায়গায় বাদশাদের নিকট পত্র পাঠাইল বার্তাবাহকের মাধ্যমে, যে আপনার রাজ্যে যত স্বর্ণ মণিমুক্তা হীরা জহরত যা কিছু আছে, মূল্যবান সম্পদ সব আমার রাজ্যে পাঠিয়ে দেন। আমি একটা বেহেশত বানাবো, এইটা আবার পত্রের মধ্যে লিখে বিভিন্ন দূতের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের প্রধানের নিকট পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর জান্নাতে যাব না, পৃথিবীতে সে
বেহেশত বানাবে। তো এবার বিভিন্ন রাষ্ট্রের প্রধানের নিকট পত্র পাঠানো হলো, যার রাজ্যে যেই রকম স্বর্ণ রূপা হীরা মণি মাণিক্য ছিল, গুপ্তধন যেই সমস্ত দামি সয় সম্পদ সব কিছু পাঠিয়ে দিল তার রাজ্যে বাদশাহ সাদ্দাতের কাছে। এবার সব কিছু আসলো। জান্নাতের মধ্যে মেশক আম্বরের গ্রান আছে না নাই? জান্নাতের সুগ্রান, এবার সুগ্রান পাবে কোথায়? ও বাবা, সুগ্রানের জন্য বিভিন্ন জায়গায় আবার দুধ পাঠাইলো। যত রাজ্যের মধ্যে সুগ্রানের ব্যবস্থা আছে, মেশকের ব্যবস্থা আছে, তাদের সকলের বলো আমার রাজ্যে যেন পাঠিয়ে দেয়, আমার রাজত্বে যেন, অর্থাৎ আমার কাছে যেন পাঠিয়ে দেয়। আমি বেহেশত বানাবই, বেহেশতের মধ্যে যেন এই মেশকের গ্রান করে। নাউজুবিল্লাহ। বেহেশত বানাবে, বেহেশতের মধ্যে মেশকের গ্রান করতে হবে। এবার যত কিছু ছিল রাজ্যের, বিভিন্ন রাজ্যের সব কিছু পাঠিয়ে দেওয়া হলো। রূপা হীরা স্বর্ণ মণিমাণিক্য যা মূল্যবান সম্পদ ছিল সব কিছু পাঠিয়ে দেওয়া হলো। শুধু একটা এতিম বাচ্চা, ওই এতিম বাচ্চা তার বাবা নাই, মা আছে। ছোট্ট বাবুর গলার মধ্যে স্বর্ণের একটা চেন, ওই চেনটা পর্যন্ত এই বাদশাহ সাদ্দাতের সৈন্যরা চিনিয়ে নিয়ে আসলো। মেয়েটা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলল, গো রব্বুল আলামিন, মৌলা গো, ওগো আল্লাহ, আমার গা থেকে, আমি এতিম মানুষ, আমার গা থেকে আমার বাবা অনেক শখ করে দিয়েছিল, এই স্বর্ণের চেনটা নিয়ে গিয়েছে, আল্লাহর দরবারে দোয়া করেছে, এই দোয়া রব্বুল আলামিনের আরশে আজিমে যায় পৌঁছাইছে। আর জবান খুলে সুবহানাল্লাহ। এবার বাদশাহ সাদ্দাত সব কিছু জমায়েত করলো। বেহেশত বানানোর জন্য তো জায়গার দরকার আছে না নাই? কথা বলে না, জায়গার দরকার আসেনি না? জায়গা ছাড়া বেহেশত বানাইবো আর উইরা যাইবো গা নাকি? বেহেশতের জন্য জায়গা নির্বাচন করবে। এবার জায়গা পাবে কোথায়? বেহেশতের আকৃতি অনেক বিশাল, সে হুদ আলাইহিস সালামের মুখে শুনেছে। এবার বেহেশতের জায়গা পাবে কোথায়? জায়গা তো নাই, এত বিশাল জায়গা সে পাবে কোথায়? আব্বাজি আমার, বাবাজি আমার, কিতাবের মধ্যে আসছে ইয়ামিনের প্রায় 140 বর্গ মাইল এলাকা জায়গা নিয়ে একটা এলাকা জমাইছে। এই ইয়ামিনের মধ্যে 140 বর্গ মাইল এলাকা, একটা এরিয়া, বিশাল এরিয়া। এই এরিয়া জায়গা নির্বাচন করেছে, বেহেশত বানাবে। এই বেহেশতের কাজের মধ্যে নিযুক্ত করেছে অনেক কর্মচারী, সরকারি কর্মচারী নিযুক্ত করেছে। সকলে বেহেশতের কাজ শুরু করে দিয়ে বেহেশতের মধ্যে যা কিছু দরকার, স্বর্ণের ইট বসাইছে, হাজার হাজার কোটি কোটি ইট বসাইছে স্বর্ণের রূপার। যত রাজ্যে ছিল পৃথিবীর মধ্যে, যত জায়গার মধ্যে, যত রাজ্যে যত মূল্যবান সম্পদ ছিল, সমস্ত সম্পদ বাদশাহ সাদ্দাতের রাজ্যের মধ্যে পৌঁছানো হয়েছে। বাদশাহ সাদ্দাত বেহেশত বানানোর জন্য যেই জায়গা বলেছিল সব কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার জায়গা নির্বাচন করা হলো, বেহেশতের কাজ শুরু করলাম। বেহেশতের কাজ শুরু হয়ে গেল। দুনিয়াতে বেহেশত বানাবে সাদ্দাত, বেহেশতের কাজ শুরু হয়ে গেল। প্রায় বানাতে 100, 200, 300 বছর লেগে গেছে তার পৃথিবীতে বেহেশত বানাইতে। 300 বছর লেগে গেছে পৃথিবীতে বেহেশত বানাইতে। এবার যিনি এই ঘর বানানোর প্রধান ছিলেন, তিনি পত্র পাঠায়া সাদ্দাতের কাছে বললেন, বাদশাহ সাদ্দাত, বেহেশত বানানো শেষ হয়েছে, এবার আপনি বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবেন, আপনি চাইলে বেহেশতে প্রবেশ করতে পারবেন। সাদ্দাত ডাক ডুল পিঠায়া জানাইয়া দিছে সব জায়গায়। এবার বলল কি, যত সুন্দর মেয়েরা আছে, যত সুন্দর ছেলেরা আছে জান্নাতে, শুনছি জান্নাতি হুর আছে, জান্নাতি হুর আছে। পরে নাউজুবিল্লাহ, এর ভিতরে কত বড় শয়তানি বুদ্ধি ঢুকছে। জান্নাতে শুনছে হযরত হুদ নবীর কাছ থেকে যে বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে যারা আমল করবে, যারা জান্নাতে হবে, তাদের জন্য আল্লাহ হুরের ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। এবার এই চিন্তা করে সে রাজ্যের যত সুন্দরী রূপসী যুবতী কন্যারা ছিল তাদেরকে এবং সুন্দর ছেলে পুরুষদেরকে একত্র করলো, জুড়ায় জুড়ায় মিলাইছে। পরে নাউজুবিল্লাহ, বেহেশতের মধ্যে সকলের প্রবেশ করাইল। এবার সাদ্দাত বেহেশতের মধ্যে প্রবেশ করবে। আমার আল্লাহ অতীতে, ওই যে এর আগে বলেছিলাম যে আল্লাহ বলেছিলেন, ও আজরাইল, পৃথিবীতে যত মানুষের রূহ তুমি কবজ করেছ, আজরাইল রে, কোনো মানুষের রূহ কবজ করার সময় তোমার কষ্ট হয়েছে নি? আজরাইল কয়, আল্লাহ গো,
দুইজন মানুষের রূহ কবজ করার সময় কষ্ট হয়েছে। একজন ওই মহিলা যিনি সমুদ্রের থেকে বাচ্চা প্রসব করার সময় জিনার রূহ কবজ করা হয়েছিল। এবার আমার আল্লাহ বললেন বেহেশত বানাই, যখন বেহেশত বানানো শেষ, এবার সে বেহেশতের মধ্যে প্রবেশ করবে। আমার আল্লাহ পাঠাইলেন আজরাইল রে, ওরে আজরাইল, বেহেশতের সাদ্দাত পৃথিবীতে বেহেশত বানাইছে, বেহেশতের মধ্যে ঢোকার আগে আজরাইল তুমি যাও আর সাদ্দাতের রূহটা কবজ করে আইনো। এবার সাদ্দাত বেহেশতের মধ্যে ঢুকবে, হাজার হাজার সৈন্য ডাকডুল পিটায়া, স্বর্ণের তলোয়ার হাতুড়ি যা কিছু আছে, স্বর্ণের ডাল পর্যন্ত সকলের হাতে হাতে দিল। আর মারহাবা মারহাবা জানাইতে জানাইতে ও সামনে জানাতে জানাতে তারে বেহেশতের মধ্যে প্রবেশ করবে। পরে নাউজুবিল্লাহ, এক 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 সবাই চলে যাচ্ছে। যত এলাকার মানুষ ছিল, সমস্ত মানুষ, সমস্ত সৈন্যরা সকলে তারে মারহাবা জানাতে জানাতে জান্নাতের মধ্যে ঢুকাইব। এবার আমার আল্লাহ বললেন আজরাইল তুমি যাও 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 যাও, সাদ্দাত বেহেশতের মধ্যে যেন পাও না রাখতে পারে রে আজরাইল, তুমি তার রূহ কবজ করো। এমন কি সে যেন গোড়া থেকে নিচে এক পাও রাখতে না পারে, এইভাবে তুমি তার রূহ কবজ করে নিয়ে আইসো। আর জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এবার আজরাইল কোন রকম লেবাস ওই রকম ভালো না, একজন মানুষের সুরত দিয়া দাঁড়ায় আছে। বেহেশত যেই বেহেশত বানাইছে সাদ্দাত, এই বেহেশতের মেইন দরজা, যে দরজা দিয়ে সাদ্দাত প্রবেশ করবে, এই দরজার মধ্যে দাঁড়িয়ে আছে আজরাইল। আজরাইল দেখতে কি একটু ভয়ঙ্কর না? কথা কয় না, ভয়ঙ্কর না নাকি? আজরাইল দেখতে আপনার আমার মতো? গুনাহগারদের রূহ আজরাইল এমন ভাবে কবজ করবে, তার চেহারা দেখলেই আপনার মৃত্যুর স্বাদ হয়ে যাবে, এতটাই ভয়ঙ্কর। তো আজরাইল দাঁড়িয়ে আছে সাদ্দাত গুড়ার উপরে। গুড়া থেকে নামার আগে দেখতেছে তার বানানো বেহেশতের মেইন দরজায়, যে দরজা দিয়ে প্রবেশ করবে, দরজার সামনে একজন লোক দাঁড়ানো, একজন লোক দাঁড়ানো। জিজ্ঞেস করলো আপনি কেডা? এদিকে তাকান। সাদ্দাত জিজ্ঞেস করলো আমি 300 বছর ব্যয় করে বেহেশত বানাইলাম, বিভিন্ন রাজ্য থেকে আমি দামি মূল্যবান সম্পদ জমায়েত করতে প্রায় 300 বছর আমার অতিক্রম হয়ে গেছে, বেহেশত বানাইছি, আজকে বেহেশতে প্রবেশ করবো, আর তুমি আইসা আমার সামনে দাঁড়ায় আছো, তোমার নাম কি? কেমনে কেডা? আজরাইল কয় পাশে আসেন। কয় কি? কয় আমার নাম আজরাইল। সুবহানাল্লাহ। কয় আমার নাম আজরাইল, আমার নাম আজরাইল। আজরাইল আলাইহিস সালাম যেই কথাটা বললেন, সাদ্দাত ভিতরের মধ্যে কম্পন শুরু করে দিল। সাদ্দাত কয় আজরাইল রে, ও আজরাইল, তুমি যদি আমারে একটু সময় দাও, আজরাইল রে, এত মেহনত করে আমি এই বেহেশত বানাইছি। আজরাইল প্রায় 300 বছর আমি অতিক্রম করেছি এই বেহেশত বানানোর জন্য। আজরাইল যদি একটু সময় আমারে দাও, আমি এই বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবো, আর একটু প্রবেশ করার পরেই তুমি আমার রূহ কবজ কইরো, সমস্যা নাই। আজরাইল কয় এটা হবে না, বেহেশতে তুই প্রবেশ করতে পারবি না। এবার সাদ্দাত কয় ঠিক আছে, বেহেশতে প্রবেশ করব না, তবে আজরাইল রে, আমার এই গুড়া, যেই গুড়ার উপরে আমি সওয়ার হয়ে আছি, আজরাইল এই গুড়া থেকে আমারে নামার জন্য দাও, এই গুড়া থেকে নামার পরে আপনি আমার রূহ কবজ কইরেন। আজরাইল কয় আল্লাহর হুকুম, তুই যেইভাবে আছিস সেইভাবে তোর রূহ কবজ করা হবে, তোরে আর সময় দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। সবাই আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইল যাওয়ার। ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ
হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে। নানা গেল দাদা গেল কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো, ভাইজান ববের মায়া ছেড়ে, তোমারও যাইতে হবে। সবাই আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। আমার আব্বাজিরা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল মাজিদের 26 নাম্বার সূরার 88 নাম্বার আয়াত, আমার আল্লাহ তাআলা কুরআনুল মাজিদে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, বিচারের দিন উত্তীর্ণ হবে, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, হাসর এত ভয়ঙ্কর হবে, যারা বেনামাজি হবে, যারা বেশিয়াম আদায়কারী হবে, যারা সুদ বক্ষণকারী হবে, যারা ঘুষ বক্ষণকারী হবে, যারা হারামে নিজেকে পরিপূর্ণ করবে, ওই হাসরের মাঠ তাদের জন্য কত ভয়ঙ্কর হবে। শুনে নেন, শুনে নেন, নূরের নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত রে, হাসরের মাঠে জাহান্নামীর সবচাইতে নিম্নভাবে যেই শাস্তিটা হবে, সবচাইতে কম যেই শাস্তিটা হবে, এই শাস্তি হচ্ছে একজন জাহান্নামীর পায়ের নিচে আগুনের কয়লা দেওয়া হবে, এই কয়লার তাপে তার মাথার মস্তিষ্ক টপ 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 করে গলতে থাকবে। পড়েন না নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুন অর্থাৎ হাসরের মাঠে সর্বনিম্ন যে শাস্তিটা হবে, পায়ের নিচে আগুনের কয়লা দেওয়া হবে, আর সেই কয়লার তাপে তার মাথার মস্তিষ্কগুলি টপ 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 করে গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, আবার পুনরায় সে জিন্দা হয়ে যাবে, অর্থাৎ আবার পুনরায় তার মস্তিষ্ককে আবার পুনরায় ফিট করে দেওয়া হবে, আবার এমনি শাস্তি হবে, আবার ফিট করে দেওয়া হবে। এই শাস্তি তার হতেই থাকবে। পড়েন না নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে যারা দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানবে না, তাদের শাস্তি হবে হাসরের মাঠে। এবার আপনি আমি মনে করেছি পৃথিবীর মধ্যে যা আমার আজকে এতগুলি সয় সম্পদ আছে, এই সয় সম্পদ বিভিন্ন বিপদ আপদে আমার কাজে আসে, কিন্তু আব্বারে আপনি যেদিন মারা যাবেন, পৃথিবীর যত মানুষ অতীতে ছিল, এখনো যারা আছে, আগামীতেও যারা হবে, যত যশ খ্যাতি মানুষের আছে, যশ খ্যাতিওয়ালা সকল যারা পৃথিবীতে ছিল আর যারা হবে, সকল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, কেউ কিন্তু ভরা হাতে কবরে যেতে পারবে না, দুইটা হাত খালি হাতেই কবরে যেতে হবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? খালি হাতে কবরে যেতে হবে। আজকে আপনাকে সালাম দেওয়ার মানুষের অভাব নাই, আজকে আপনাকে সেলর দেওয়ার মতো মানুষের অভাব নাই, আপনাকে মারহাবা আহলান সাহলান জানানোর মানুষের অভাব নাই, কিন্তু বন্ধুরে আমার, আপনি যদি আজকে মারা যান, যদি আপনি কবরে চলে যান, ও বন্ধু, আপনি নিঃশ্বাসটা ত্যাগ করে দেখেন, যেই মানুষ আপনারে ছাড়া কিছু বুঝতো না, আপনার কাছে আপনার পাশে সর্বক্ষণ থাকতো, আপনি মারা যাওয়ার পরে মুহূর্তে তারা আপনারে ভুলে যাবে। ঠিক কিনা? নবীর চরণেতে এই নাচ শরীফটা বলে শেষ করে দিব। এটা যদি আপনারা না বলেন তাহলে মনে করবো আপনারা আমার প্রতি রাগ করছেন, এতক্ষণ আপনারা আমার সাথে বলেন নাই। নবীর এক মিনিট সময় লাগবে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, সবাই নবীর চরণেতে সারা জীবন আমি
ভালোবেসে নবীজিকে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখবো ও নবীর চরণেতে সারা জীবন আমি মনের জ্বালা যাবে আমার যেদিন নবীকে আমি দেখব ও নবীর চরণেতে সারা জীবন আমি থাক। তো আপনারা অনেক সময় দিয়েছেন, শুকরিয়া। আপনারা অনেক জোরে জোরে সুবহানাল্লাহ কইছেন, আলহামদুলিল্লাহ কইছেন। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ অবধি থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।